যেই কোরআনের মধ্যে রিয়াল হিসেবে ব্যবহার হয়েছে গাছিবের মধ্যে আতিককে বুলে ঠ্যাং বাজিলি সুমা হাজার এই কোরআনই বেড়ে ঠ্যাঙর তলে দিয়ে রে ডলে দে ও মুসলমান এখনো ঘুমত তাইবানে তোমার তো সুত হইব দে তো গই আরি নাকি আগে ভরিন দে এই মলইয়ালর খাম না ইম ব্যাগিন হইতো কোরআনের অভিশাপ কোরআনে প্রতিদিন আর বিরুদ্ধে অভিশাপ দের এতাল্লাই তখন কিছু গড়িয়ে শান্তি না পায় ব্যবসায়ী হদ ব্যবসার মধ্যে শান্তি নেই সুরগিয়াল হদ কর্মচারী চাকরি জীবনের মধ্যে শান্তি নেই ক্ষেত থামাল করে দিতে রাখত দে ক্ষেত থামন মধ্যে কোনো লাভ নাই হনুমিককে বরকত নাই ইন্দি হামার ইন্দি খরচ করের মাস শেষে যাইয়ে 612 টিয়া আবার যখন অপকারের বরকত নাই কারণ কি আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার قال رسول الله صلى الله عليه وسلم تبرك بالقرآن فإنه كلام الله تعالى وخرج من أو كما قال عليه الصلاة والسلام আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর উম্মতর নরনারী তোমারা কোরআন দিয়ে রে বরকত হাসিল করো গরদ মধ্যে কোরআন মসজিদের কফিরা হ ব্যবসার প্রতিষ্ঠানত মাতার উদ্দি করি অজ্ঞ বিস্কুটের ফেক ক্ষমা দিব দেরি ইয়তো আল্লাহর কোরআন শরীফ রাহ উজু বানাই খেসত বইয়েরে কাস্টমার যেত নইয়ে বই বইয়েরে আল্লাহর কোরআন তেলাওয়াত কর মসজিদের মধ্যে নামাজ শেষ করি দূরে বাইরে সাত দোয়ানত আইরে গিবত শেখায়ত গরি গরি হায়াতিয়ানর নষ্ট নগরকে বরবাদ নদ্য অনর খামইয়ে দে হায়াতিয়ানর দামি বানন আগামী বারত বুটইব না ফুটইব নেই জন জানন নে নাকি বুড়োর নাম দি যত দিয়ে আগাগোড়া ফুট গরি দে আল্লাহ জানে তোমার ই নাকি ভাইয়ে হনে ক্ষমতা তাইয়ে নইয়ের আত্মনিন কীর্ত লাগের আত্মন তো চিন্তা করা ফুরিব দে আজি আজে মগরিবর নমাজ পড়লাম ইয়ান যদি জীবনের শেষ নামাজ হয়ে যায় গই আজি রাতিয়া 12টা বাজে 1টা বাজে 2টা বাজে আজরাইল আইরে যদি আর জান কবজা করে লই যায় গই খালি 10টা বাজে জানাজার নামাজ শেষ করি আর আত্মীয় স্বজন আর ফজায় ভাই বেড়াদার আর বন্ধু বান্ধব ব্যাগ গুনে মিলিয়ে রে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ কইরে যেতার কবরের মধ্যে রাহিয়ে রে আই যাবই আর তুমি যেতে আল্লাহ ডাক মারিয়ে প্রশ্ন করিব ও আব্দুল্লাহ আব্দুর রহমান 60 বছর 70 বছর হায়াত দিলাম এদিক গিন নিয়ামত আমি আল্লাহ তোমারে দান করলাম এদুক গুণ নিঃশ্বাস সরবরাহ করি বল্লাই সুযোগ দিলাম রাতিয়া ঘুম গইয়া দে কোনোদিন নাকত মধ্যে টিস্যু ঢুকাই দিয়া ন ভরে খানত মধ্যে খড় ফাটা ঢুকাই দিয়া ন ভরে গাল হইতে কে দে এটা গালত মধ্যে আদ দিতে ন ভরে তুই ঘুম জনের সাথে সাথে উস খারাও গিয়ে গই তুই কিছু হইত ন ভার এরপরেও আমি আল্লাহ ফেরেশতার মাধ্যমে তোমার নাকদি খানদি গালদি হন প্রকারের কষ্টদায়ক হন পোকা মাকড় ঢুকিয়ে রে তোমার কষ্ট দিন ন পারে ফান ইম বেগ গিনর ইন্তজাম আমি আল্লাহ করি দে নয় অবন্ধা তুই কোনোদিন চিন্তা করি কিয় নে বেগুন খড়া আছিল মরিচ খড়া আছিল তেল খড়া আছিল আলু খড়া আছিল চৈল খড়া আছিল ইন খেতি খনে করি গিয়ে খনে বেচছে খনে বাজারত আনিয়ে ইম বেগ গিনের অজ্ঞ গরাসের ভিতর আনিয়ে রে অনর মুখ পর্যন্ত আনি দে অনতুন বিসমিল্লাহ ওয়া কানা খওয়ানি নুইয়ে এদিক গিন নিয়ামত আমি আল্লাহ তোমার দুনিয়ায় দিলাম চাই চাই 40 বছরের মধ্যে অজ্ঞ রাখাত নামাজ দাহাইত তেরিবানি অজ্ঞ সিজদা দাহাইত তেরিবানি ও আল্লাহ এই সিজদা ও আই অনে যেভাবে হইন এভাবে দিই অন যেভাবে হইন এভাবে হক আদায় করি এই সিজদা ও আই করি 40 বছরত অজ্ঞ সিজদা দাহাইত তেরিবানা হসাই খিলেইর নাচত দে আই খিলেইর অহংকার করি দে জারগান তাই হিসেব করিয়ে না 2 গুণ 4 রেহান নোয়াজ ফরিন না পারি আর অহংকারে খান হাজার
কোটি কোটি টিয়ার মালিক 20 লক্ষ টিয়া জাকাত আইছে 2-5 লাখ টিয়া দিয়ে এইটার বিছা নিলে মানুষ টিকিন নেওয়ার কি করি সামান্য কাগরে ইবাদত গরিব নে নগরীর অহংকারে তিয়ে জনদের আরে আয়েজন জন্নতি আর গুম বেগুন জাহান্নামী মেকফাইয়ার মারি দিলাম আর আল্লাহ খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রহমতুল্লাহি আলাইহি আল্লাহ আর শরীরলেন এন ভাবে মোটা করি দো যাতে আয়েজন জাহান্নামত জনের পরে আর হনবন্দা তুন জাহান্নামত জানো পরে সুবহানাল্লাহ আর আইন মেকফাই মতর অমুক জাহান্নামী অমুক জাহান্নামী অমুক কাফের এলোমে গটগড়াত দে শতানোর নামুন্য না হ্যাঁ শুধু শতানুন্য হলে বেশি তুই ইবলিশ এর দুরুণ্য দেরি আর নাম আর কি জানো না শতানোর নাম কি কি এক এক আসমানত এক এক নাম এক আসমানের মধ্যে আরিফ আর এক আসমানের মধ্যে আবেদ আর এক আসমানের মধ্যে জাহেদ আর এক আসমানের মধ্যে তকি আর এক আসমানের মধ্যে ওলি বেগিন শতানোর নাম রুই জমিনত এন হনো জাগা নোয়াছিল যেটা শতানোর ইবাদত ন করে কি করিতে ইবাদত যত বেশ করিবে তত নিজের ছোট বানাই ফেলবে হাঁদিবে থই ইবাদতে কবুল হইবে দে এনে এশার 3 রাহাত 4 রাহাত ফরিয়ে রে আওয়াবিন 6 রাহাত ফরি তাহাজ্জুদ 12 রাহাত ফরিয়ে রে বেন উড়িয়ে রে গমারত দে এলাকা তো গোমানো তাহাজ্জুদ ফরি নাই জম্বা দিয়া কি কইলে দে ও ভাই যে যত বেশি ইবাদত করিবে এত প্রচারণা কেল্লা গরর এন কিছু আমল দরহার নাই নে জিন অন দাল্লা বাদার খনিকে না জানে ফান আর মুরব্বী হলে এত ইবাদত গরনের পরেও আল্লাহর হাসে সব সময় দোয়া করে দেখি হইতে পারেননি পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই জিবা পটিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাটহাজারির বর মৌলানা সাহেব মৌলানা জমিরুদ্দিন সাহেব ফটিকছড়ি সোয়াবিল বাড়ি মৌলানা জমিরুদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাই রশিদ আহমদ গঙ্গুহি রহমতুল্লাহ আলাইর খলিফা পটিয়ার মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইর শেখ মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইর ফিসাব মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাই হদা আই আসিলাম দা আগে খেড়া আই যেতে জমিরুদ্দিনের হাতত মধ্যে হাত রাখিলাম জমিরুদ্দিন সাহেবর হাতর উচিলাই আল্লাহ আমি আজিজুল হকরে ফুল বানাই দিয়ে সুবহানাল্লাহ হার রাগুল জার কর দি হজরতা নূররা আনোয়ার কর দি হজরতা দানারা আম্বার কর দি হজরতা খতররা আনহার কর দি হজরতা আয় আগে আসিলাম দেখ ফুড়া যেতে শেখ জমিরুদ্দিনের হাতের মধ্যে হাত দিলাম আল্লাহ আর দরিয়া এবং সমুদ্র বানাই দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনে আর শেখ জমিরুদ্দিনের হাতর উচিলাই আর দিলের ভিতর এই জিনিসটা আনি দিয়ে দে আই যত কিছু ইবাদত করির যত ইবাদত করির তত বেশি আত্মডর লাগের যত ইবাদত বেশ করির তত বেশি ডরা জাগে ফুরিব ইয়ান দে ইবাদত আল্লাহর হাসে কবুলত দিয়ানোর প্রথম নম্বর লক্ষণ এবাদত করি যদি অহংকার আসছে তো বুঝিবে তো এবাদত ধ্বংস দিয়ানোর লক্ষণ এবাদত করিয়ে যদি অনত ডরাই গিয়ে যায় গরিতে না আল্লাহ কবুল করেননি এই বুঝিবেন তো ওনার এবাদত কবুলর সুবহানাল্লাহ এটাল্লাই এবাদতের মধ্যে অনেক কেন এবাদত আল্লাহর দাহাইত তেরিবেন নিজে এবাদত তান খালেস আল্লাহ লাগি গিয়ন এটাল্লা অহংকার গরনের খন কিছু নাই আই খুশি হওয়ার কোনো কিছু নাই এবাদত গর চকুর পানি ফেল
এবাদত গর খাঁদ হাঁদি হাঁদি এবাদত গর আশি আশি জন্নত য আশি আশি গুণা গর হাঁদি হাঁদি জাহান্নাম য ইমামে গজালি রহমতুল্লাহ লেহেদ দে অত হনজ্ঞ মানুষ গুণাগরের দা আশি আশি ইন্দি গুণগরের ইন্দি আসেরও অত আল্লাহ এবারে জাহান্নামত দিব যে অবস্থা দিবা হাঁদিব। আর কিছু মানুষ আছে দে ইতারা এবাদত গরের আবার হাঁদেরও ইন্দি এবাদতও গরের ইন্দি হাঁদেরও চকুত ফানিও ইন্দি এবাদত গরের ইন্দি আল্লাহর হাসা হাঁদের কি হই এরা হাঁদের দো আল্লাহ আই হন এবাদতর উপযুক্ত দে নয় পরওয়ারদিগার আলম আই হন এবাদতর উপযুক্ত দে নিজরে কাবিল মনে করি এবাদত করিত দে নয় ইম ব্যাগিন অনার তৌফিক দান করি কিয়ন দে এবাদত গরের নিজরে সুঁড়ো মনে করের হাঁদের মানুষজ্ঞ ফোঁতে উড়িয়ে বলে আল্লাহর হাসে মুনাজাত গরের কি হর ও আল্লাহ দুনিয়ার মানুষ বেগুন গুম আই উড়িয়ে রে উজু বানাই দে নয় উজু বানাই রে তিয়ে তিয়ে নমাজ পড়ি দে নয় নমাজ পড়ি অনর হাসা আই মুনাজাত গরির আল্লাহ অন আর একটা মাপ গরি দন আল্লাহ বলে ফেরেশতার হইব দে সার বন্দাইবা হইলে মৃত্যুক ইতে হদ দিতে উঠতে দে আসলত বন্দাইবে উঠতে দে নয় আই তুললি দে এই বন্দা উঠতে দে আল্লাহ তুললি দে আল্লাহ তুললি দে আর তো হাবিল হাবিল মানুষ ঘুমত আইকে রিক্সাওয়ালা উঠতে দিলাম উঠতে দে নয় আল্লাহ আরে তুলাইয়ে দে সুবহানাল্লাহ আল্লাহ বলো হইব দে চা ইতে হদ দে ইতে উঠতে বলি অথচ তারা তুললি দে না ইতে হদ দিয়ে ইতে উজু বানাইয়ে বহুত মানুষ আছে দে পানি ব্যবহার করি না পারে তো উজু বানাই না পারের ইতার উজু বানাইবার শক্তি আয় আল্লাহ দিয়ে দে না ইতে হদ দে ইতে বানাইয়ে বলি ইতে হদ দিতে তিয়ে তিয়ে নামাজ পড়ি গে আল্লাহ হদ দে বহুত মানুষ আছে দে কুমরের বেতাল্লা তিয়ে তিয়ে নামাজ পড়ি না পারে দে আয় নাই তারে নামাজ পড়িবাল্লা বলি এর সুযোগ দিয়ে দে কুমরত বল দিয়ে দে গর্গি দে আই ইতে হদ দিতে গরিগে আর বন্দাইবার হঠাৎ মধ্যে অহংকার ফাজার বন্দাইবারে মাপ করা যাইতে নয় বন্দাইবারে মাপ আরেক বন্দা উড়িয়ে রে অত অত উজু বানাই নামাজ পড়ি আল্লাহরে কি হর পরওয়ারদিগার আলম দুনিয়ার অধিকাংশ মানুষ গুম অনেক দয়া করি আর তুল্যন আই উঠতি দে নয় অনেক তুল্যন দে আবার বহুত মানুষ আছে দে ফানি ব্যবহার করিত নফারের অনার শক্তি দিও নাই ফানি ব্যবহার করিত তেরগি তাও অন শক্তি দিয়ন দেই তিয়ে তিয়ে নমাজ পড়ি নফার দিলে বহু মানুষ পরওয়ারদিগার আলম অন আর শক্তি দিয়ন কুমরত মধ্যে আয় তিয়ে তিয়ে নামাজ পড়লাম ইয়ানো অনগল্যান দে গুমতুন তুল্যন দো অনে উজু বানাইবার শক্তি দিলেন দো অনে নামাজ পড়িবার শক্তি দিলেন দো অনে ও আল্লাহ এদিন হাম বেগিন যেতে অনগরিগন শুধু আরেক কান হাম বাকি আছে দিয়ানো অনগরিদন লাহি গর কদরিয়া এ গুনাহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম তুমি দানি ও খুদা হাসতি গওয়াহাম পরওয়ারদিগার আলম শুধু আরেক কান হাম বাকি আছে ইয়ানইদে আর জীবনের গুনাইন মাফ করে দিও আল্লাহ বলে হইব তো ফেরেশতারে ও আর ফেরেশতা চাও হাম বেগিন গর্গি আর বন্দাইবে কিন্তু বন্দাইবে ভবিষ্যতে হদ বেগিন আয় গর্গি বলি আমার বন্দাইবে তুন বিনয় ফা গিয়ে আর বন্দাইবে তুন নম্রতা ফা গিয়ে অহংকার ফা ন যায় ও ফেরেশতল সাক্ষীতা হ আয় আর বন্দাইবের সমস্ত গুনাহ মাফ করলাম দে নয় গুনাহ বেগিনের আমি আল্লাহ সওয়াব দিয়ে পরিবর্তন করে দিলাম সুবহানাল্লাহ এতাল্লাই এবাদত গরিয়ে যদি হাঁদা নিয়ে দয় বুঝিবা দিন কবুলর এবাদত গরিয়ে যদি নিজের বড় আবেদ মনে হর আর গুণের ছোট মনে মনে লাগে এলে যদি ওই দয় বুঝিবা দে এবাদত ইনহনা হাজত আইতো না ইনহনা হাজত আসতো না মানুষকে 500 বছর এবাদত করি বছর 500 বছর এবাদত করি আরো হনস্থানত এমন একখান জাগাত যেই জাগাত চতুর পাশে বেগিন ফানি
এটা কোনো মানুষের বসতি নেই, শুধু একজন গো আনার গাছ, এই আনার গাছই বেতুন আনার পরে গো বুল লাগিলে বেতু হাই সাগরতুন ফানি হাই এবাদত করে 500 বছর এবাদত করি। এবাদত করি আহলে সুন্নাত ওয়াল জামাতের একখান আকীদা ইয়ে মানুষ যতই এবাদত করুক না কেন জান্নাতত যাইবে একমাত্র আল্লাহর দয়ায়। জান্নাতত যাইবে এবাদত দিন, জান্নাতে যাইবে কি দি আল্লাহর দয়া দি। ইয়ান বিশ্বাস তা করে 500 বছর এবাদত করি দিই বেড়ে যাই এর যেতে হর ফেরেশতা হলো ওয়া তুই তো বহুত এবাদত সেবাদত করি আল্লাহ রাজি হইয়ে এবার জ আল্লাহর দয়ায় বেশ তো জ ইবে হদ তো আল্লাহর দয়ায় বেশ তো যা বললে আর 500 বছরের এবাদত দিন হঠাৎ সেই ফেরেশতা হলো হদ দিয়ান ফুসাল লইয়া পড়িব হেডকোয়ার্টার তুন আল্লাহর হাসে যাইরে হদ পরওয়ার দেখার আলম অনর এক বন্দাই সেই বেতন 500 বছরের ইবাদত আছে অনর দয়ায় যেতে ব্যস্ত যেতে হই ইবে 500 বছরের ইবাদতিন তোয়ার আল্লাহ বলো হইবে দা আমার বন্দাই বেরে জাহান্নামের সেরিকিনে দেখা গড়ি ঘুরাইয়ার জাহান্নামের সেরিকিনে দি একা করে ঘুরাইয়ান হারে ওই আর বন্দাই বেরে জাহান্নামের চতুর পাশে একা করে ঘুরাইয়ানো কিয়া ওইবার 500 বছরের ইবাদতিন হড়ে গিয়ে জিনিস জানাই বললাই ফেরেশতা হলো লুজার তো লুজার দে এটা বলো হদ্দুর যাইয়ারিবে তো ফানির তীরে লেগি ফানি হয় দিবে এত বড় নিয়ামত ফানির তীরে যেতে লেগিয়ে ফেরেশতা হলো তো বুঝাল্লাহ দে ও এটা খনিককে ফানি আছে না হতে ফানি হটে ভাই ফানি না বসে ফানি নেই হয়তো আত্ম তো এন ভাবে ফানির পিপাসা লাগিয়ে দে জিব্বে বাইরে যেতে হয়েছে আর আত্ম তো ফানি খাওয়া ভরিব হতম বাদ দেখাতে মানুষ ফানি লইবে না ফানি ফানি লইবে না ফানি মানুষ ইবে বলে মাতি উঠতে হতো আত্ম লাগে দেরি তুমি এত হটে গিয়েও সাই এক গলস দশাই দোয়া করি গিয়ে ইবে হত না আত্ম দোয়া নালার মারে তুই হদিন বেশি দে টিয়া হদুন হদা এটা টিয়া না চলে এটা তো সব চলে দে নামাজ হরাহাত দিয়া ভরিব হ ফানি আছে দে মানুষ ইবে হদ দ ভাই হরাহাত তরাহাত নয় এক গেলাস ফানির দাম হইয়ে দে 500 বছরের ইবাদত এক গেলাস পানির দাম 500 বছরের ইবাদত হদান কেন জুলুমি দুয়ান তোমার গান হ্যাঁ ঠেকার দুয়ানোর নান আর তো পানির তীরে লেগি বলি এক গলাস পানি হাবাই 500 বছরের ইবাদত মারি দিবি লভিলাবি না বাজি 10 বছরের দিলে হবে না হদের ডুক পাবি দে ইবে এখন অপারক গরিব কি হত আধা গলস দে 250 বছরের লইস হ্যাঁ আধা গলস খাইয়ে রে ফইলে না হাই দেড় ডলে কম আসলে খাইয়ে রে পানির পিপাসা ন মিটে দে আরো আধা গলস ইন দে তো গই 500 বছরের ইবাদত বেগিন শেষ এক গলস পানির সামনে এবার ফেরেশতা হলো হদ ও ভাই অন হইলেন দাঁড়া যে তনরা আল্লাহর দয়ায় ব্যস্ত যে বল্লা হইলাম অন হইন নতুন 500 বছরের ইবাদত আছে দেন এখন কেন করিবেন তখন বলে মানুষই বে সিজদাত করে আল্লাহর হাসা খান্না হাঁটি করিবে পরওয়ারদিগার আলম প্রথমে তুন বুঝত নইয়ে যদি এক গেলাস পানির দাম 500 বছরের ইবাদত হয় পুরা 500 বছর পর্যন্ত আমি হ গেলাস পানি খাইলাম শুধু পানির হক কিন আদায় করি বললাই যদি আই চেষ্টা করি পুরা জিন্দগিবর ইবাদত করলেও তো কোনো হাম নহইব বন্দায় কোনোদিন ইবাদত দিয়ে জান্নাতত না যায় বন্দায় জান্নাতত যায় দে কেবলমাত্র হার দয়া দিয়ে বড় করে যায় আল্লাহর দয়া ছাড়া কোনো কেই জান্নাতত যাইতে না আল্লাহর দয়ার মাধ্যমে মানুষ জান্নাত পর্যন্ত পৌঁছতে পারে এতাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল এই আল্লাহর
দয়াইয়ান ফাইব দহনে যারার জীবন নান সুন্নতি জীবন হয় আল্লাহর মোহাব্বত ফাইব দহনে যারার জীবন নান পয়গম্বরের সুন্নত দিয়ে সাজায় আর কথা নয় আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার যারা যারা আমি নবীর সুন্নতরে মোহাব্বত সহকারে পালন করে সুন্নতরে মোহাব্বত গরণ মানি সুন্নতরে মোহাব্বত সহকারে যারা নবীর আদর্শ বাস্তবায়ন করে আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ফাকাদ আহাব্বানি মানুষিবে আমি নবীরে মোহাব্বত করে জিবাই আমার সুন্নত মোহাব্বত সহকারে আদায় করে ইবে আরে মোহাব্বত করে ইবেরও অনেক নবীর দুশ্মন ডাহ ওলির দুশ্মন ডাহ গুস্তাখে রসুল ডাহ ই বেগিনের বিচার আল্লাহর আদালতত কাঠগড়াত ওইবিও বাদ বাকি তুই নবীর আশেক হইলে আশেক হইব দুশ্মন হইলে দুশ্মন হইব এই চাবি এই ক্ষমতা তোমার ওখানে দিয়ে ভাই খবর আছে নি পুরা জিন্দগি ভর আরেকজনের নবীর দুশ্মন ডাই নিজে হনো দুশ্মন হয়ে যাওয়ার ইয়ানো খেয়াল রাখিও আরেকজনের দুশ্মন ডাইতে ডাইতে নিজে হনো দুশ্মন হয়ে যাওয়ার ইয়ান খেয়াল করিও এই শব্দজ্ঞ আছে নবীর দুশ্মন নবী ব্যবহার গাগায় দলীয় নবীন না নেই সাই অনরের মতামত কি নবীরে মোহাব্বত গরণ্যের সংখ্যা দিন দিন বাড়িলে আর হন ক্ষতি আছে না নামাতো ওনার ক্ষতি আছে জায়গা শর্ট শরীফ জন্য তো আল্লাহু আকবার মুসনাদ আহমদের মধ্যে রাওয়ায়াত আছে দে কিয়ামতের মাঠত জন্নতীয়লরে জন্নত দনের ফরেও সমস্ত জন্নতীয়ল বেগুন জন্নতত গেইই এর ফরেও জন্নতত বলে জায়গা বাকি তাই যাব আর যে জন্নতর জায়গাই নে বলে আল্লাহর হইবে তো আল্লাহ অনন্য হইলেন তা আর পরিপূর্ণ করিবেন বলি ইয়ার আর তাই তো গিয়ে নুই দে আল্লাহ বলেন নতুন বাবা আর নতুন মানুষ সৃষ্টি করি জন্নতর অবশিষ্ট খালি জায়গায় ইনরে পূরণ করে দিব সুবহানাল্লাহ। তিনি এর দ্বারা কি বুঝিলেন দে বেহেশতের মধ্যে জায়গা শর্ট নভরিব হয় না বেহেশতের মধ্যে জায়গা শর্ট নভরিব এটা জাহান্নামী না বানাইও মানুষের জন্নতি বানাইতে রানো সহগ আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার আর এখনে মোহাব্বত করে নগরে ইয়ান লইরে তোমারা মারামারি নদ্য খোঁজা ফসাদ নগরি গিও ই মারামারি করে ফাইসলা করে দে জিনিস নয় ইন থানাত যাইরে ফাইসলা করে দে জিনিস নয় ইন ফাইসলা করে দে আমলের মাধ্যমে ইনার ফাইসলা হইবে যে নবীর আদর্শ বাস্তবায়নের মাধ্যমে ও মুসলমান হল আজিয়ারা এদুগুণ নবীর আশেক তাহন সত্ত্বেও বেঈমান কাফের হলর মোকাবেলাত আরা একেবারে শূন্যর কোটাতকা নবীর সত্যিকারের একজন আশেক যদি তাহে নবীর সত্যিকারের মোহাব্বত গড়ে না তাইলে এই নবীর আশেক ইবা কোনোদিন পরাজিত হয় যে জাতি নয় নবীর আদর্শত্ব দূরে সরি মুখিক দাবিদার বাড়ি গিয়ে হইতে আজ মুসিবতই নাই এন মুখে সহ ইন আদুন সম্পত্তিও হইতে নয় তার গালাল্লাই হনে ফুটা ফান্নাবর কিন্তু না এনে মারার দে চোখ কটাত হাডিলে হাডক ফাডিলে ফাডক উড়াই লৈ যার গই যার নাম ফুরাই বিলের বেশ বাহালি করি বিলের খিলা হইব নবীর আদর্শত্বন অনেক সামান্য লড়িবেন মুসিবত ফোঁরা ফোঁরা আইব ওগো কুত্তাই হাতিলত গুত্তে নয় আর হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানাত হযরত খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে
এক জায়গার মধ্যে হযরত উমরে খালিদ ইবনে ওয়ালিদরে ফাটাইয়ে যুদ্ধের ময়দানত একখান যুদ্ধের মধ্যে একটা জায়গা জিয়ানত গিয়ে জাগাইয়ানোর কাফের ব্যাগ গুণ একখান দুর্গ ভিতর ঢুকি কিলার ভিতর ঢুকিয়ে রে তালা মারি দিয়ে মুসলমান হল বাদ দিতে আর গিরহ করে রেখে গৃহবন্দী করে রেখে উনের তো আর বান্যর এখন বাধ্য নর মুসলমান হলো যাইয়ে দুর্গর গেট ভাঙিয়ে রে আক্রমণ করি না পারে কিন্তু মুসলমান হলার হানা ফিনা বেগিন ফুরে গিয়ে ইতে রাহত দিয়ে এখন অবস্থা হইব কি কাফের হল্লা মোকাবেলাও করি না পারি আবার ইন্দে আর হানা ফিনো ফুরে গিয়ে তো কেন করিব খলিফাতুল মুসলিমিনের হাসে সিঁড়ি লেখকে সিঁড়িত কি লেখকে উজুর অনার আর ফাটাইয়ন আর আসি আর আইনের সাথে সাথে তারা ব্যাগ গুণ গর্তের ভিতর ঢুকিয়ে ভাঙ করে কিল্লার ভিতর দুর্গর ভিতর ঢুকিয়ে রে গেট বাঁধি দিয়ে নো নালের আত্মসমর্পণ নগরের আবার আরও আড়ে যাই তারা আক্রমণ করি না পারি এখন আর কেন করি ইন্দে হানা ফিনা ফুরে যার গই হযরত উমর হদ তোমার তুন হন নবীর হন সুন্নত বাদ গাই না এ নর হতা তো নয় সুবহানাল্লাহ सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में रोजा मेरे आंखों में है काबा मेरे दिल में खलीफतुल मुस्लिमीन हजरत उमर इब्नुल खत्ताब রাদিয়াল্লাহু তাআলা আনহু হদে ও খালিদ ইবনে ওয়ালিদ মুসলমান হল এন অনর্থ হতা নয় মুসলমান ইবা তো বিজয়ী জাতি মুসলমান তো পরাজিত যে জাতি নয় ওইফারে তোমরা তুন আর নবীর হনা একখান সুন্নত বাদ পড়ি গিয়ে তোমরা তালাশ করি সিঁড়ি ফানোর পরে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আইরে বলে বেগুনের হলে বুড়ক বসিয়ে বুড়ক বইরে বলে ইতারা তোইতে আই ভাই দে ইতারা এদিন কি না করে কি মিসওয়াক ইবা এমন একখান রসুলের আদর্শ রসুলের সুন্নত দে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খদ দে আর উম্মততুন কষ্ট হইব দেই আর নইলে মিসওয়াক গরানি ওয়াজিব করে দিতাম বাধ্যতামূলক করে দিতাম জিবরাইল আমিন আর হাসে 24,000 বার আসছে 24,000 বার হইয়ে দে অনবী মিসওয়াক করন আল্লাহ হইয়ে দে মিসওয়াক করি বললা আল্লাহ হইয়ে দে মিসওয়াক করি বললা আর এত বড় আশেকে রসুল মিসওয়াকি বেল ইরে টেসারাই 2000 নাজিরাত টেসারাত দে ই মলয় আই ফান নাকি সেরিমন চলে আড়িব আমার টুফি দিবে মাথার দিবে অনেক আকিদার কিতাব খুলন না রসুলোর হনেক কান সুন্নত অনেক নমাইন্ত লাগন ভিন্ন জিনিস মানি না ফারন দেরি আফসোস আছে ইবে অসুবিধা নেই আল্লাহ যেদিন তৌফিক দিব না মানিবেন কিন্তু নবীর হনেক কান সুন্নত লইয়ে যদি খনিকে ঠাট্টা বিদ্রুপ করিয়ে দেয় সাথে সাথে ইমান যাবে সাহাবায়ে কেরাম হলো হদ আর তুন যে আমল্লান ছুটি গিয়ে মিসওয়াক করে সুন্নত হদ তোলে ঠিক আছে আর এবার বেগুনে মিসওয়াক করি এনে তাড়াতাড়ি যে জিকে সন্দেকি কে যে গাছর ঠেল যে জিয়ান ফাইয়েন বাঙ্গিত লই বেগুনে গাছ হাঁড়ার কাফের হলে চিন্তা করার দুর্গর ভিতর তো যাইতে দেখেন তো ও মারে এতদিন পর্যন্ত আরা ন নেলি দেই মুসলমান হলে বহুত দিন মানে হক্কা করি ইয়া অফক্কার দিন যেতে শেষ হইয়ে তার দ্বারা দিয়ে অন্য গাঁড়ারে সাবাই সাবাই খাইব দে তাড়াতাড়ি কিসালি গেট খুলি দিয়ে রে মুসলমান হলের ইয়স যাই আত্মসমর্পণ কর গই শুধু মিসওয়াক আরম্ভ শুরু হইয়ে নবীর সুন্নতর আমল একটা হদি শুরু হইয়ে আরেকটা হদি বেঈমান কাফেরল দুর্গর গেট খুলি দি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামল যারা আসিল প্রতিনিধি খালিদ ইবনে ওয়ালিদের সামনে আইরে বেগুন আত্মসমর্পণ করতে বাধ্য হইয়ে সুবহানাল্লাহ দেখিও নিয়া
আজিয়া সারা বিশ্বর 250 কোটি মুসলমান লাঞ্ছিত, অপদস্থ, নির্যাতিত, নিষ্পেষিত। কারণ কি? আর একগুণ দিনের মধ্যে স্লোগান দিবেলায় পাগল, রাতিয়া শক্তি অর্জন করিবেলায় পাগল নয়, দিনের মধ্যে অবরোধ করিবেলায় ব্যাগুণ সোচ্চার, দিনের মধ্যে বিক্ষোভ করিবেলায় ব্যাগুণ সোচ্চার। সাহাবায়ে কেরামল দিনের মধ্যে ফুরসানুন নাহার আছিল, কিন্তু ফুরসানুন নাহার ও ভাই অন নাজিরাডতুন, অন হাটহাজারিতুন, অন বাইতুল মুকাররমাতুন, আন্দর কিল্লার মাডতুন নারায়ে তাকবীরের ধ্বনি দিবেন দিবে। আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত যদি পৌঁছাইতেছ, এই নারায়ে তাকবীরের ধ্বনি যদি পর্যন্ত পৌঁছাইতেছ, আইলে শুধু দিনত স্লোগান দিলে নইব, শেষ রাতিয়া উড়িয়ে রোহবানুল লাইল বনি ইমানি শক্তি জিয়ান আসিয়ান অর্জন করানো ফুরিব না, ইয়ান অর্জন করানো ফুরিব না। নবী আইসে দিয়ানোর খুশি উদযাপন করতে যাইতে ক্লিন শেভ করিয়ে নবীর বুকত আগে সেলমার কি, তারপর হদ আইসে দিয়ানোর খুশি ইন লইয়ের কোনোদিন চূড়ান্ত সফলতা পৌঁছিতে কেউ ইন ওয়াজ করা পরে ইন যার বিবেকের তো নিজের তো বাধা দিয়ে ঘুরিব না। মুসলমান ভাই বন্ধু হল, মুরব্বী হল, আল্লাহর পয়গম্বরের সুন্নত নবীর আদর্শ যতদিন পর্যন্ত ধারণ করিবা, বাস্তবায়ন করিবা, এন মেম্বার হইবা, চেয়ারম্যান হইবা, এমপি হইবা, মন্ত্রী হইবা, দেশ দখল করিবা, তুমিও ইতারার নান হয়ে যাইবা গই, ইতারারে তোমার নান বানাইতে পারিবা, হতে পারিবা দে যদি তুমি আল্লাহর পয়গম্বরের আদর্শ এবং সুন্নতরে ধারণ করিতে পারিও দয়, নবীর আদর্শরে যদি বাস্তবায়ন করিতে পারিও দয় দেবেন। অনেক নবীর আদর্শ বাস্তবায়ন করলে বেঈমান কাফেরর দিলের ভিতর আল্লাহ স্পেশাল অনর ভয়ভীতি আল্লাহ ঢুকাই দিব। সুবহানাল্লাহ। ইয়ার কুত্তাই হাতির নগরে দেয়, সেই হইলেই আর উনার গাছ হইতে যায় নডরাত দে। কারণ কি? ইতে মালিক চিনে, আই মালিক তো চিনি। ইতারে দুনিয়ার মালিকে আড্ডি হাবাইয়ে দে, সারা রাত্যটি দুয়ার সই করে বই থেকে আড্ডি হাবাইয়ে দিয়ে কৃতজ্ঞতা ফকাই করে দে। আর যে আল্লাহ আরে গুস্ত হাবাইয়া আই হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ হইরে ডাক মারত দো, আই ঘুমত নুড়িয়ে আল্লাহর ডাকে সারা দিন নভারের কুত্তা তোবারা বোধ বালা হইনে জাগইনে। ইতা আড্ডি হাইয়ের মালিক চিনি, মালিকর দোয়া সৌদি বই থেকে আই গুস্ত হাইয়েরও মালিকর ডাকে সারা দিন নভারে। ও ভাই আয় গো কুত্তার তো নদর মইন গেলাম মইনে এত লাইতো আর হাতির নগরে হিন্দু হল আর হাতিরত নগরের, বৌদ্ধ হলো নগরের, খ্রিস্টান হলো নগরের, ইহুদি হলো তো নগরের নগরের, সারা পৃথিবীত আর হনিকে হাতিলত নগরের। কারণ কি? আইন নিজের নবীর আদর্শরে বাদ দিয়ে রে বেঈমান কাফের হলরে খুশি করি বললাই তারার কালচার ইন যে তা আর বাস্তবায়ন করির। আল্লাহ পাক রব্বুল আলামিন আযাব হিসাবে, শাস্তি হিসাবে বেঈমান কাফের হলর বয় ভীতি আর অন্তর ঢুকাই দিয়ে আর বয় ভীতি তারার অন্তরতুন বাইর করে দিয়ে নাউজুবিল্লাহ উল্টা করে দিয়ে। আগে মুসলমান হইলে কাফের হলে ডরাইতো, ইয়ে কাফের হইলে মুসলমান হলে ডরার উল্টা করে দিই। কারণ কি? ওই নবীর আদর্শ তো বাদ গিয়ে গেছে। নবীর আদর্শ যদি তাহে দয় আই শপথ করি হত্যের গেম সারা দুনিয়া নবীর দুশ্মনটা হোক, ওয়াবিডা হোক, কুত্তটা হোক, বিলেইডা হোক, গুস্তাখের রসুলটা হোক, অলির দুশ্মনটা হোক, ইক্কে চোখ দেওয়ানোর সুযোগ নেই। অন নবীর আদর্শের উপর অটল তাহন, সুন্নতের উপর অটল তাহন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজে হদ দে ওমান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, যারা আর সুন্নতের উপর মজবুতির সহিত তাইব ইতারা আই নবীরে মোহাব্বত করে। আর আরে যারা মোহাব্বত করে আমি নবী তারাল্লাহ বলি সুসংবাদ দিলাম যে তারা আমি নবীর সাথে একসাথে জান্নাতে তাইবে। সুবহানাল্লাহ। আল্লাহ আরা বেগুনরে নবীর সাথে একসাথে জান্নাতে তাহিত পারিবেন। এভাবে সুন্নতি জীবন
আল্লাহ নবীর আদর্শওয়ালা কেন জীবন গঠন করি তারিফান আল্লাহ তৌফিক দান করুক বেগুন হন আমি। এই রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর দুনিয়াত আগমন গরণর যেই উল্লেখযোগ্য সেরিজ্ঞান কর্মসূচি হইলাম এত প্রথম নম্বর কর্মসূচি হইয়ে দে ইয়াতলু আলাইহিম আয়াতি। ও আমার উম্মত, সমাজের প্রতিটা সেক্টরত অনে প্রতিটা ঘরে ঘরে কোরআনের তেলাওয়াত চালু করো, কোরআনী শিক্ষার সমাজের মধ্যে প্রতিষ্ঠা করো। এই যে নুরানি শিক্ষা কোরআনী শিক্ষা ইন দুনিয়ার একখান মুসলমানিত্ব শিক্ষা দে এই নুরানি মাদ্রাসার মধ্যে নিজের সন্তান হলরা ফাটাই সন্তান ইবারে ডক্টর বানাইবার আগে মুসলমান বানো, ইঞ্জিনিয়ার বানাইবার আগে মুসলমান বানো। ইঞ্জিনিয়ার মুসলমান ইঞ্জিনিয়ার হইলে ইবার বেশি ফায়দা হইব, মুসলমান ডক্টর হইলে ইবার ইমান লই আড্ডর নতাইব, ইবার জিন্দেগি তার নাস্তিক হওয়ার সম্ভাবনা নতাইব। আর যদি ইবারে কোরআনী শিক্ষার তুন দূরে সরাইয়ে রে, ইমানি শিক্ষা দিনী শিক্ষার তুন দূরে সরাইয়ে রে, সুজা যদি এর জাগতিক শিক্ষাত ফাটাই দিয়ে দয় ইবে আস্তে আস্তে দেবেন দে এই শিক্ষা ব্যবস্থা ইনর প্রভাব এত বেশি দুর্যোগ এত বেশি নাজুক দে এডে ফরিয়ে রে মানুষ ইমান আমল যথাযথভাবে সংরক্ষণ করি না পারে নসিকাত দে। আজ এতন কিছুদিন আগর ঘটনা ফরিদপুরের মধ্যে ওগো খ্রিস্টান মাস্টার স্কুলের ক্লাস 4 ফুয়ালরে ক্লাস 3 ফুয়ালরে ক্লাসের মধ্যে শিখে দে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব। উন তো মুসলমানের সন্তান দুনিয়ার যেদিন আগমন করি এদিন ডান হানত আজান বাম হানত একামত দিয়ে রে ইতেরা আল্লাহ এবং আল্লাহর রসুলের তৌহিদ রিসালাতের স্বীকারোক্তি দিয়ে দুনিয়াত বসবাস করে সন্তান ক্লাস 2 ফরক 1 ফরক কি না ইতে পারে কিন্তু মুসলমানের বউ ওগো গুড়া বউ তো না ফুসাল লইলে আমরা কোনো কিছু চাইলে কার কাছে চাইব কি হইব আল্লাহর কাছে চাইব। এই জালেম সেই ফরিদপুরের শিক্ষক ইতে মুসলমানের সন্তান হল যারা আছে তারা হদ দে তাহলে তোমরা সবাই চোখ বন্ধ করে আল্লাহর কাছে একটা একটা চকলেট চাও কেন করে ব্রেন ওয়াশ করে তুমি তো ঘুরাবো আল্লাহ আমাদেরকে একটা চকলেট দেন এবার চকুল দিয়ে না দে হতম বাদা হদ আবার তোমরা চোখ বন্ধ করে যীশু খ্রিস্ট থেকে চকলেট খুঁজো হ্যাঁ করে যাতে চোখ বন্ধ করি যীশু খ্রিস্ট আমাদেরকে একটা চকলেট দেন হইয়ার ওইতে যে তো চকলেট নেলাই বেগুনের আতাতজ্ঞ দিয়ে এই ছোট বইবের দিলত ছোটবেলার মধ্যে একতা বই দিতে কিছু সাফ হইলে আল্লাহর হাসে না চাইবা যীশু খ্রিস্টের হাসে চাইবা দিবার ক্ষমতা আল্লাহ তো নাই যীশু খ্রিস্টর তো আছে দে নাউজুবিল্লাহি মিন জালিক ইন শিখে দেড়ে ইয়ারে তারা শিখে বললাই প্রতি স্কুলের মধ্যে গানের শিক্ষক নিয়োগ দিয়ে বলে এদিক দিন আন্দোলন সংগ্রাম করি মুসলমান হল সন্তান হল রক্ত দিয়ে রে প্রাইমারি স্কুলের মধ্যে বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত শিখে বললাই অজ্ঞ কোরআনের শিক্ষক নিয়োগ দিন ফাইলে ও জাতি সমস্ত মুসলমান জাতি বেগুন আল্লাহর আদালতের মধ্যে বড় আসামি বনিবে চাই ব্যাগিনের মধ্যে মলয় চাই তাহিদে আরা আন্দোলন মলয় করেন না চাই ইন আন্দোলন করা ঘুরবে হাত তো হজনা আলমের ভয় স্কুলত ফরত দা ইন আন্দোলন করা ঘুরবে তো অনত কিরে আই মূল্য আর ভয় আর খবর হইও যে রে টেন চলেছে টেনের বাড়ি কই ই হইব তো না আমার সোনার বাংলা গাইব তো না ই কি ফের না ফরত দে এটা কোরআনের শিক্ষক নিয়োগ দিয়ে স্কুলত আর বড় কোরআন শিক্ষা দিয়া পারিব আনলে স্কুলত তো আর লই ফেলিম চাই সচেতন চাই অভিভাবক এনে দত ফরাই রে মলো দিবে তো জ্বর গই দে হয়তো 14 গোষ্ঠী নয় গত 1200 ভাত দাও তাহার 14 গোষ্ঠী হতে বেশ তো ঢুকাই দিয়ে বাদ দিয়ে তালা মারি দিয়ে আর নেলি না পারিবেন এই ফোনের যে ইমান হারা করিব
ফোন যেতে ময়দানে মাহাশরত জাহান্নামত যা বলিব তা আল্লাহর হইবে তো আল্লাহ আতানা সাদাতানা ওয়া কুবারানা আরা তো দুনিয়াতে আর মা বাবার কথা মান নিলাম ইতারা না আর ফরাইয়ে দে ফাদাল্লুনা সাবিলা ইয়া গুমরাইরে জাহান্নামত যা ভরের আতিহিম দিফাইনি মিনাল আযাব আর যে শাস্তি দিবে তার ডবল শাস্তি আর মা বাবার দাও কি করি দেয় একখান নাম করে ফেললাই ইঞ্জিনিয়ারের বাপ প্রফেসরের বাপ কি দিবে দে বুড়ো হইলে বিদ্যাশ্রমত ফসা দিবে তো মানে খবর লই যখন কই যেতুকগুণ মানুষ বিদ্যাশ্রমের মধ্যে আছে ও হন আলেমের বাপ নয় বেগুন ইঞ্জিনিয়ারের বাপ ডক্টরের বাপ বড় বড় শিক্ষিতের বাপ দুনিয়াতে আজাব শুরু হয়ে গিয়ে দিল তাহলে ইঞ্জিনিয়ার ডক্টরিন বানান হারাম হইতে নয় আগে মুসলমান বানাইতে হইতে মুসলমান বানাই বললাই বর্তমান জাগায় জাগায় ওগো সুন্দর পদ্ধতি কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলার খবরের আল্লাহ নূর রহমত দি ভরপুর করি যোগ সারা বাংলাদেশত এমনকি আই এখন বিভিন্ন জায়গাত খবর পাই আর বিভিন্ন মুহিব্বিন অলতুন শুধু বাংলাদেশ বলি নয় এই বাংলাদেশের নুরানির সিস্টেম ইবাই এখন আরব বিশ্বর মধ্যে ইনের ফরাফরি আরম্ভ গিয়ে বলে হতো সুবহানাল্লাহ এতুন মুআল্লিম লই যে এটা ফরার কেন এখলাসর শহীদ গরগিল কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আল্লাহ এই নুরানি শিক্ষা ইবই দে একজন মুসলমানের ইমানের পাহারাদার একজন মুসলমানের মুসলমানিত্ব শিক্ষা দিবেলাই ইয়াতুন বড় সুযোগ আর পাইতেন নয় এই প্রাথমিক শিক্ষা কোরআনী শিক্ষা এবার বাধ্যতামূলকভাবে দিবেন আল্লাহ ব্যাগুনের তৌফিক দান করক এই কোরআনী শিক্ষা যদি প্রতিষ্ঠা করি ফেরগন দেয় নবীর আগমনের প্রথম কর্মসূচি অনর দ্বারা বাস্তবায়ন বলে কোয়া যাইব তৈ অন নবীর আশেক বলে হইতে পারিবেন আল্লাহ আরা ব্যাগুনরে কোরআনী শিক্ষা বাস্তবায়ন করি নবীর কর্মসূচিরে বাস্তবায়ন করিবার তৌফিক দান করক আমিন সুম্মা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি ভগবানকে আদরের গুরুত্ব অবদান দিই পেশ করার জন্য সবাইকে অনুরোধ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا
सल्लल्लाहु ताला अलैहि व अला आलिहि व अस्हाबिहि व बारक व सल्लम। मा नतक़ल लिसानु बिमदहिहि व नसख़ल क़लम। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। क़ुल इन कुन्तुम तुहिब्बूनल्लाह फत्तबिऊनी युहिब्बुकुमुल्लाह व यग़फिर लकुम ज़ुनूबकुम वल्लाहु गफ़ूरुर रहीम। वक़ाल सय्यिदुना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ला युमिनु अहदुकुम हत्ता अकूना अहब्बा इलैहि मिन वालिदिही व वलदिही वन नासि अजमईन। वक़ाल सय्यिदुना रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। कुल्लु उम्मती यदखुलूनल जन्नता इल्ला मन अबा। क़ील वमन अबा या रसूलल्लाह। क़ाल मन अताअनी दख़लल जन्नता वमन असानी फ़क़द अबा। औ कमा क़ालन नबिय्यु अलैहिस्सलातु वस्सलाम। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मद वअंज़िलहुल मक़अदल मुक़र्रब इंदक यौमल क़ियामा। अल्लाहुम्मा सल्लि अला सय्यिदिना मुहम्मदिन व अला आलि सय्यिदिना मुहम्मद। कुल्लमा ज़करहु ज़ाकिरूना व कुल्लमा गफ़ला अन ज़िक्रिहिल गाफ़िलून। सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह। महान अल्लाह पाक रब्बुल इज्जत वल जलालर शाही दरबारत असंख्य अपुरন্ত शाकुर ও সাজুদ যে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম অত্যন্ত দয়া এবং মেহেরবানি করি সমাজের বিভিন্ন শ্রেণীর বিভিন্ন পেশার মানুষ অত্যন্ত বাছাইকৃত করি শরীরের সুস্থ রাহি ইমানের সহিত বাছাই রাহি
রাস্তাঘাটে বাড়ি ঘরে অযথা সময় নষ্ট নগরী কোরআন ও সুন্নাহর নিসবতে দাওয়াত ও তাবলীগের নিসবতে ফাঁসপুকুরিয়া তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার সালানা জলসা বার্ষিক সভা উপলক্ষে সলাতুল মাগরিব তথা মাগরিবের নামাজ আদায় করি আর মতো যোগ্য নগণ্য গুনাহগার গোলাম সহ ওনারা প্রত্যেকের আয় উপস্থিত হইবার তৌফিক দান করিবি। আর প্রত্যেকে সেই মহান মালিকের দরবারত গোলাম হিসেবে কালিমাত শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। অনেক বড় বড় আলেমল বুজুর্গান দিনলর বয়ানই সামনে হইব, যা বয়ান সামনে হইব আল্লাহ আরা ব্যাগুণের সহিহতা বুঝি আমল গরিবের তৌফিক দান করুক। মাদ্রাসা এবং মাদ্রাসার জলসারে আল্লাহ কবুল করুক। এই মাদ্রাসার উসিলায় এলাকার প্রতিটি ঘরে ঘরে সহি কোরআন ফরিদনের সংখ্যা আল্লাহ বৃদ্ধি করে দেব। আয় খুতবা এবং দরুদ শরীফ পাঠ করানোর পরে পবিত্র কোরআন মাজিদের অজ্ঞ আয়াত শরীফ বরকতের উদ্দেশ্যে তেলাওয়াত করি। পাশাপাশি বিশ্ব নবী রহমাতুল্লিল আলমিন শফিউল মুজনিবিন আকায়ে নামদার তাজদার মদিনা জিগর গোশায়ে আমনা सरवर कायनात फ़ख्र मौजूदात इमामुल अंबियाई वल मुरसलीन सय्यिदुल अव्वलीन वल आखिरीन ख़ातमुन नबिय्यीन हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमर অতি গুরুত্বপূর্ণ বাণী মূল্যবান আহাদিস মুবারাকাতুন সংক্ষিপ্ত দোয়া হাদিস শরীফ আপনার সামনে তেলাওয়াত করি। আল্লাহ পাক রব্বুল আলমিনের তৌফিক আর ওনার দোয়া উভয়ন যদি শামিল হাল হয়, সংক্ষিপ্ত সময়ে এখলাসের সহিত কিছু দিনই মুজাকারা আল্লাহ আর গরণর শুনানোর সাথে ব্যাগুণের আমল গরণর তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন। কোরআনে মাজিদের যে আয়াতটা ওনার সামনে তেলাওয়াত করি, এই আয়াতিবাত আল্লাহ কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত মানুষ হলার হাসা একখান সংবাদ দিয়ে বার্তা পৌঁছাইয়ে খবর পৌঁছাই ইয়া নইয়ে দে আরা বেগুনে চেষ্টা করি চাই আল্লাহরে মোহাব্বত করি বললাই, নবীরে মোহাব্বত করি বললাই। পৃথিবীতে এমন মানুষ নেই, বিশেষ করে যারা ইমানদার আল্লাহরে মোহাব্বত করতে নসাদ দে, নবীরে মোহাব্বত করতে নসাদ দে, এলে মানুষ পৃথিবীর থইলে ভা যাইত না বেগুনে চাই। কিন্তু তরিকা নিয়ম পদ্ধতির যাইরা আরা বেগুন আচার হাই যাগি দরা হাই যাগি বেগুনে চাই সরকারি অনুদান পাইবলাই, বেগুনে চাই মেম্বার চেয়ারম্যান ওইবলাই, চাইলে হইব না নিয়ম পদ্ধতি কিভাবে হইলে পাইব এই নিয়ম পদ্ধতি বা অবলম্বন করা পড়িব। তো আই চাই নবীরে মোহাব্বত করি বললাই, তো কেং করে মোহাব্বত করি গিয়ম কি 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 হাম করলে মোহাব্বত হইব, নিয়ম পদ্ধতি বে লাইন মাফিক পদ্ধতি বে সঠিক হওয়া করিব। খেয়া হাদিস শরীফের মধ্যে আছে যে যতক্ষণ পর্যন্ত একজন ইমানদারের কলবত দিলত
পৃথিবীর সব বস্তুর চাইতেও নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মোহাব্বত বেশ নইব ততক্ষণ ইবা পরিপূর্ণ ইমানদার হইতে ন। মোহাব্বত শব্দ ইবা লেইতে সেরগি অক্ষর লাগে, মিম হা বা তা, মোহাব্বত। এই ওজনের আরোগ্য শব্দ আছে মেহনত। বেশ সময় শুধু অজ্ঞ অক্ষর, মোহাব্বতত বা মেহনতত নুন। অনরাল্লাহ জারাল্লাহ আরবিল্লে সম্পর্ক আছে কোরআন শরীফ ফরন বাদ নুনিবে দেহার মুখত ডইলে শুধু বেশ কমতে বার নুক্তাওয়া নিচে নুনর নুক্তাওয়া ওরে দূর, আর নইলে বাদ নুনিবে লেইতে মিলাইরে লেইতে গেলে ডইলে। এই যে মোহাব্বত শব্দ ইবে এবং মেহনত শব্দ ইবে এই দুনুয়া এক ধরনের লেহার মুখত এক ডইলে শুধু নোক্তা বেশ কম। কারণ কি মোহাব্বত হয় যে জিনিসই এন মুখে দাবি করলে নয়, মেহনত করি এর প্রমাণ করা পরে তোই মোহাব্বত প্রমাণ আছে। আয় এন হইলাম আয় মোহাব্বত করি, কিন্তু আর খোয়ানি আর দাবি এন যথাযথভাবে সত্য হইব হতে যদি যারে মোহাব্বত করি আর জিন্দেগি এন ইবের সাজে সজ্জিত নগরী, যারে মোহাব্বত করির আয় যদি ইবের কমান নমানি তাহলে শুধু মৌখিক দাবিয়ে নইব যে বাস্তবিক পক্ষে মোহাব্বত নইব। বাস্তবিক পক্ষে মোহাব্বত হইব হতে আয় যারে মোহাব্বত করি বলি হর এই ইবের সাজে সজ্জিত হওয়া ভরিব, ইবের রঙে রঙ্গিত হওয়া ভরিব, ইবের কমান ইবের কথা ইবের নিয়ম ইবের কালচার ইবের নীতি ইন আত অনুসরণ অনুকরণ করা ফুরিব। ইন গরম ছাড়া এনে মৌখিকভাবে দাবি করলে শুধু দাবির মাধ্যমে মোহাব্বত নইব। এতাল্লাই আল্লাহ কোরআনে মাজিদের এই আয়াতিবের মধ্যে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে সমগ্র পৃথিবীর মানুষের হাতে এই খবর পৌঁছাত দে, ও দুনিয়ার জগতের মানুষ হল তোমরা যদি আল্লাহর মোহাব্বত পাইতেছ, আল্লাহর মোহাব্বত অর্জন করতেছ, তাহলে ফতঈদ নবীর অনুসরণ করো। নবীর অনুসরণ ছাড়া আল্লাহর মোহাব্বত অর্জন করানোর সুযোগ মাথা নেওয়া সুযোগ নাই। এই আল্লাহ কোরআন শরীফের আয়াতি বেতিয়ান খদ কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। যদি সত্যিকার অর্থে নবীর মোহাব্বত ভালোবাসা আছে দে হয় তাহলে শর্ত দে মানুষ বেতন পরিপূর্ণ নবীর সুন্নতর আনুগত্য নবীর সুন্নতর অনুসরণ অনুকরণ করা পড়িবে। নবীর সুন্নতর অনুসরণ অনুকরণ যদি এর নতাহে শুধু মৌখিক দাবি করলে নইব, দাবির সাথে দলিলটা ভরিব। আয় রাস্তার দিয়ে হইলাম এইতে মেন রুট পর্যন্ত গুঁড়া বিল গুঁড়াইবে আর হইলে হইব না, শুধু নামাতো শুধু মুখে হইলে হইব না। RSBS নাম জারি হইতে বেগিন লাইন মতো থাইলে তই আর এন হইলি এন সঠিক হইব দে ইন একখানো নাই এনে মুখিক হইলে ই বেজেন জবিনের মালিক নয়,
ঠিক তেমনি ভাবে আয় নবীরে মোহাব্বত করি কিন্তু নবীর একখান আদর্শ আত্মন নাই ইব নবীরে মোহাব্বত করি না বলে হওয়া না যাইব। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মোহাব্বত করে ইতেরা নবীর শহর মদিনাতুল মুনাওয়ারারও মোহাব্বত করে, ইতেরা নবীর ভাষা আরবিরে মোহাব্বত করে, ইতেরা নবীর সঙ্গী সাহাবাই কেরামলরে মোহাব্বত করে, ইতেরা নবীর ওয়ারিস ওলামাই কেরামলরে মোহাব্বত করে, ইতেরা নবীর প্রতিষ্ঠান মাদ্রাসা সমূহলরে মোহাব্বত করে। ইম ব্যাগিন ওই একখান মোহাব্বতে ব্যাগিনরে বাধ্য করিল দিয়ে। তাহলে সত্যিকার অর্থে যারা নবীরে মোহাব্বত করে ইতেরা নবীর বাসারও মোহাব্বত করে, নবীর সঙ্গী সাহাবাই কেরামলরও মোহাব্বত করে, নবীর শহর মদিনাতুল মুনাওয়ারারও মোহাব্বত করে, আবার নবীর ভাষা আরবি ভাষারও মোহাব্বত করে। সুবহানাল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর 23 বছর নবুয়তি জিন্দেগীত দুই পাঠ, গইদে কবলাল হিজরা আর গইদে বাদাল হিজরা। এই কবলাল হিজরা মানি হিজরতর আগে, বাদাল হিজরা মানি হিজরতর পরে। এই 23 বছর নবুয়তি জিন্দেগীত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর হাসে আল্লাহর পক্ষতুন যত বিধিবিধান আল্লাহ মানুষের ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তিল্লাই যত কিছু আল্লাহ নবীর মাধ্যমে মানুষের হাসে প্রেরণ করে গিয়ে ই বেগিনের হয় যে সিরতুন নবী। বেগিনের হয় যে কি নবী দুনিয়াত আগমন করে গিয়ে এই হুজুরের আগমন ইয়ান রহয় যে মিলাদ, আর হুজুরের আগমনের হয় যে মিলাদুন নবী। হুজুরের জন্ম বৃত্তান্তর হয় যে নামাজের, আর হুজুরের কর্মজীবনের হয় যে সিরতুন নবী। মিলাদুন নবী হয় দিয়েন বিশ্বাস করানোর জিনিস, সিরতুন নবী হয় দিয়েন আমল করানোর জিনিস। বিশ্বাস হতে নতাইলে আমল কি করিবে, আর আমল করিবলাই আইনে দিবে রে আইসে দিবে বিশ্বাস করা করিবে। এতলা দুনিয়ানোর সমন্বয় হইলে এবার হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত। এবার হয় যে আহলে সুন্নাত ওয়াল জামাত, অর্থাৎ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর আগমনরে মনে প্রাণে বিশ্বাস করি গিয়ে, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আইনে যে জিনিসই নরে যথাযথভাবে জীবনত বাস্তবায়ন করি গিয়ে। আর নইলে যদি হুজুরের আগমনত খুশি হইরে যদি ইহকালীন শান্তি পরকালীন মুক্তি যথেষ্ট হইত, ইয়ান যদি সম্ভব হইত, তাহলে হুজুরের আগমনত সর্বপ্রথম খুশি হইয়ে তখন মাথা নাও এটা কথা দুয়ারে ফুসাল পারে না, আবার গুসা নইয়ে নেব। হুজুরের আগমনত সর্বপ্রথম খুশি হইয়ে তখন আবু লাহাব। কিয়া হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আইবের 6 মাস আগে মদিনা শরীফতুন খেজুর লইরা ইদ্দারে মাস ফতন মধ্যে হুজুরের আব্বাজান খাজা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ইন্তেকাল হই। তো দুনিয়াত হুজুর আগমন করানোর সাথে সাথে আবু লাহাবর বাঁধি ইবার নাম হইতে সুয়াইবে। ইবে যাইরে আবু লাহাবর হদ দে ও আর মুনিব মালিক অনর মৃত ভাইয়ের গরদ মধ্যে এমন একজন সন্তানের আগমন হই দে, আয় যদি শপথ করি হইলে ভুল নইব। চন্দ্র সূর্য ইবার সৌন্দর্যের সামনে সিলিন্ডার করিব, এলে সুন্দর গো সন্তান দুনিয়াতে এসেছে। আবু লাহাব হতে তুই যে তার এই সংবাদ দিয়ে যা, আজ এতন তত্তুন আর বাঁধিতে হইতে নয়, তারা আজাদ করে দিলে। এই আবু লাহাব
হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে আনুষ্ঠানিকভাবে নবুয়ত প্রাপ্তি হইয়ে হতে হুজুরের বয়স যখন 40 বছর ফুরাই একদিন হইয়ে আল্লাহ আনুষ্ঠানিকভাবে যে হুজুরের নবুয়ত দান করে গিয়ে এবং কোরআন শরীফের আয়াত নাযিল করে গিয়ে আল্লাহ পাক হদে ও আমার হাবিব ও আনজির আশিরাতাকাল আকরাবিন নিকটতম প্রতিবেশী যারা আছে তারারে জাহান্নামের ভয় প্রদর্শন করন। আল্লাহর নবী এক ফারের উপর উড়ি এই লেখান সাদা রুমাল লইরে রুমাল গোড়ার ইয়াতে মেঘনু আছিল ডাইবল্লাই ইয়া তো কোনো কিছু ডাহা হইলে মেঘত ঘুরে ডাইলে আইনে যার নিয়া তাতে তো দিন সুযোগ সুবিধা নোয়া আছিল তো বেগুনরে কান্দি করা হইলে খ্যাং করতেও একখানে সাদা হল লই ওই ফারের উপর থেকে ইয়ে হরিয়া ন্যাং করে করে ঘুরাইতেও তো ঘুরাইলে মানুষ হলে দিলে যেন হওয়া হয়ে করতো কি দর হারি হতাল্লা ডাহের ভাঙলা চল হ্যাঁ ওই বেগুন ওই ফার এবার হান্ডা যাইরে জমাই দিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নবুয়ত প্রাপ্তি হইয়ে দায়িত্ব পাইয়ে দায়িত্ব পাওয়ানোর আগ পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি আরে এই বিষয়ে কিছু না হয় দায়িত্ব পাওয়ানোর সাথে সাথে যাতে নাকি দায়িত্ব আদায় করি বললাই আল্লাহ প্রদত্ত অর্ডার নির্দেশ পালন করি বললাই সমগ্র আরববাসী বেগুন কাফের এবং মুশরিক একজনও ইমানদার নাই বেগুন কাফের এবং মুশরিক এই টাইমের মধ্যে দাহদি আবু বকর নাই আরেক দাহদি উমর নাই কে নাই সমগ্র পৃথিবী এক পক্ষে আর খালি গাই আর নবী আরেক পক্ষে সমগ্র পৃথিবী শিরিকের পক্ষে খালি গাই আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাওহীদের পক্ষে আল্লাহর পয়গম্বর ফারত দিয়ে ইরে যেতে হর গুরাইয়ে মানুষ হলোর গোষ্ঠী বেরাদারের নাম ধরি ধরি ডেকে বেগুন আয়েরে উপস্থিত হইয়ে উপস্থিত যেত ইয়ে ইতারা আয়েরে খুশি হই হুজুরের দেই খিয়া হনক গম মাইনসে যদি ডাহে যারে ডাহেরিবা তুমি খুশি লাই না মাতে না ওপর ডাহাইতে যদি অনর ডাহে দোয়ানত বইতে কিয়ন হয়তো তরে ইতে ডাহের তো অনেক কি হইবে আস্তে করে হ ইতে ডাহের ইতে কে ঘুরাঘুরি হবি দি কে ইতে ডাহাইত দে কে মেঞ্চি শুনিলে হব তো ডাহাইতে যায় তিতারে ডাকি তো ডাহাইতো আনলার কে বাকল্লা ডাহাত দেয়া হইব আর যদি হয় থরে চেয়ারম্যানে ডাহের ইতে শুনিলেও আবার ফুসাল লইব হনা চেয়ারম্যানে হনা ইতে বারবার দৌড়াত দেখি আল্লাই ওই তার কর্তৃত্ব যেন দাহাই বেল লইব মানে আয় এনুক হাবিল গোর আরে হনও ডাহে নামা তো চেয়ারম্যানও ডাহে মক্কাবাসী হল আইরে দেহেতে ডাহন্যই বেহন জীবের 40 বছর জীবনত এক শব্দ মিছা হতা নাই সুবহানাল্লাহ ডাহনের পরে আল্লাহর পয়গম্বর ইতারা হর কি হর হদ মক্কাবাসী ফারাইল্লা প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বেড়াদার বন্ধু বান্ধব আয় তোমার আরে ডেকি দে একখান হতা হইব আর হতান তোমারা মানিবে না কি আয় না মাতের না না এটা না মাথার দে এটা তো মাতের তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হদ দেখছে ধরো যেই ফারত আইতি আই ফারিবের ফিসযোগ্য শত্রুর দল দুশ্মন আতর মধ্যে হকি স্টিল লই দা লই ছুরি লই বাদাম লই তিয়ে ইয়ে মারিবে এখন আইরে তোমার এন খইলে এহতান তোমারা বিশ্বাস করিবে না এন হনর পরে ব্যাগ গুণে এক বাক্যে আত্মুল্লাহ সাক্ষী দিয়ে কি হর জাররাবনাকা মিরারা মা নারা ফিকা ইল্লা সিদকা আল্লাহর পয়গম্বর
ফারর উড়িয়ে রে সমস্ত আরববাসীরে সম্বোধন করিয়ে হদ ও আরববাসী হল আই যেই ফারতিয়াই ফারিবার ফিসদি একদল শত্রু আয়ের অপেক্ষমান এই মুহূর্তে আয়ের তোয়ার আক্রমণ করিব এখতান যদি আই তোয়ার হই হাল সদ্দক তুমুনি তোয়ারা আর হতাইয়ান বিশ্বাস করিবানে সমস্ত মক্কাবাসী বেগুনে কি কর জাররাবনাকা মিরারা ও আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ আর তোমার দীর্ঘ 40টা বছর যাচাই করলাম 40 বছর পর্যন্ত তোমার চাইলাম তোমার সকাল বিকাল দুপুর রাত্রি চলা ফিরা উড়ক বৈঠক চাল চলন রফতার গুফতার কিরদার লেনদেন মুআমালাত সব কিছু বেগিন আর সামনে দিবা লোকের ন্যায় স্পষ্ট জিন্দেগির মধ্যে 40টা বছরত এক শব্দ মিশা হতা তোমার মুখ দিবাই নয় মুহাম্মদ তুই যদি হদয় ফারর ফিসে শত্রুর দল অপেক্ষমান এখন আয়ের আর আক্রমণ করিব তুই হইতে দেরি হইব আর মানতে দেরি নইব হামাহাই মানি লইম হামাহাই আর বিশ্বাস করিম আল্লাহর পয়গম্বর হদ ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব ফারর ফিসদি নয় দুনিয়ার হায়াতিয়ান শেষ হওয়ার পরে অপুরন্ত আরেকখান হায়াত আছে দুনিয়ার হায়াতিয়ানোর শুরু আছে শেষও আছে আখিরাতের যে একখান হায়াত সামনে আছে ইয়ানোর শুরু আছে দে শেষ নাই শুরু হতে মারা যাওয়ার সাথে সাথে আখিরাতের হায়াত শুরু যেই হায়াতর আর হন কুল কিনারা নাই যেই হায়াতর আর হন শেষ নাই আল্লাহর পয়গম্বরে বয়ান ফরমার ও আর ফারাইলে প্রতিবেশী আত্মীয় স্বজন ভাই বারাদার বন্ধু বান্ধব তোমরা যদি সেই চিরস্থায়ী হায়াতর মধ্যে শান্তি পাইতেছ আল্লাহর জাহান্নামত যদি মুক্তি পাইতেছ তাহলে সমস্ত গাছ পূজা বাস পূজা লতা পূজা সূর্য পূজা দুর্গা পূজা দরহা পূজা ইম বেগিন সারিয়ে এক আল্লাহর ইবাদত করো আর শুধু আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ হিসাবে মানিলে নইব আর আল্লাহর পক্ষ রসুল হিসাবে পাঠাইয়ে দে ইয়ানো তোমরা বিশ্বাস করো অর্থাৎ বেগুনে কলমা পড়লা ইলাহা ইল্লাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলমা পড়ো এন হইয়ার সর্বপ্রথম বিরোধিতা করে দখনে জিবাই সর্বপ্রথম খুশি উদযাপন করগিল আবুল আহাব উড়িয়ে কি হদ তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাদা জামাতানা মুহাম্মদ তুমি ধ্বংস হয়ে যাও এই জন্যই কি আমাদেরকে একত্রিত করা হয়েছে ও মুহাম্মদ ইন হইবল্লা ডেকিও দেনে আর বেগুনে মিলি এক আল্লাহর কিভাবে ইবাদত করি গিয়ম আর তুন সপ্তাহ সপ্তাহে খোদা বদলা ভরে মৌসুমে মৌসুমে খোদা লাগে শীতকালে খোদা আলাদা গরম হাইলে খোদা আলাদা আরবত মধ্যে নিয়ম আছিল দিল্লে আর যেভাবে গরম হাইলে খত তুলি রাখি সামনে শীতে আইলে শীতর হল লামাই আরবত মধ্যে নিয়ম আছিল দে এক মাস শেষ হইয়ে এই মাসের খোদাও তুলি রেখে আরেক মাস লাইন নতুন খোদা আবার লামাইয়ে এটা যেভাবে খর বদলে তারা এভাবে খোদা বদলতো নাউজুবিল্লাহ কবিলে কবিলে কেবত এক জুদাতা কবিলে কবিলে কেবত এক জুদাতা किसी क्या हुबुलता किसी क्या सफाता किसी क्या हुबुलता किसी क्या सफाता ই হতাহত না আর আরে এদুগুণ খুদায় নকুলার উগ্র খুদার ইবাদত করতে হত দিন সম্ভব না নাউজুবিল্লাহ মিন জালিক ফাত্তর লই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারিবল্লা দিয়ে গিয়ে নাউজুবিল্লাহ
আল্লাহ কি হর ও জিবরাইল তাড়াতাড়ি য এই আবু লাহাব শব্দ জিবে দিয়ে রে আন নবীরে বদদুয়া করি গিয়ে যেই শব্দ দিয়ে রে আন নবীরে ধ্বংস কামনা করি গিয়ে শব্দ ইবারে বহাল রাহিয়ে রে কোরআনে মাজিদের সূরা নাযিল করি আবু লাহাব জাহান্নামে যাবে দিয়ান হইদ তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারন যাতা লাহাব ওয়া আমরাআতুহু হাম্মালাতাল হাতাব ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই সূরা লাহাব নাযিল করি তাব্বাত ইয়াদা আইবা নাযিল করি আবু লাহাবর চিরস্থায়ী ধ্বংস কামনা করিয়ে আল্লাহর পয়গম্বরের যেই শব্দ দিয়ে রে নাকি অভিশাপ দিয়ে শব্দ ইবারে অদদ রাহি কিয়ামত পর্যন্ত অভিশপ্ত বানাইয়ে নাউজুবিল্লাহ। তাহলে কি বুঝিলেন দিয়া উজুর আইসে দিয়ানোর খুশি হইলে নহইব আইনে দিন মানা ভরিব আইসে দিয়ান বিশ্বাস করন তার নাম মিলাদুন নবী আইনে দিনরে মানন তার নাম সিরতুন নবী। এটা হজ্জা আছে না আর ইয়ারা মিলাদুন নবী না মানি দি না নামাতো মিলাদুন নবী মানন মানে কি জিন্দগিত হনো কি আই মিলাদুন নবী আমল করিতে না আমল করলে ইবে তুন দে এই রবিউল আউয়াল মাসের 8 তারিখ 9 তারিখ 12 তারিখ সোমবার গিয়ে দিনত সুবাহে সাদেকর টাইমত দিনের শুরু রাইতের শেষত অনতুন দে এই টাইমের মধ্যে জন্ম লাভ করা হইব ইয়ান সম্ভব না নামাজের সম্ভব না তো ইয়ান তো আমলত আনন সম্ভব না। হ্যাঁ উজুরের আগমন হইয়ে আগমন গরিবের আগে আল্লাহ কি কি মেসেজ পৃথিবীর হাসে দিয়ে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন গরণের পরে নবুয়ত প্রাপ্তি হওয়ার আগ পর্যন্ত 40টা বছর হুজুরের জীবন ব্যবস্থা কিরকম আছিল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর নিয়ম এবং হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর চালচলন কিরকম আছিল ইম বেগিনের বর্ণনা করন ইম বেগিন আলোচনা করি করি হুজুরের মোহাব্বত অন্তরের মধ্যে রাহন ইবেরা হয় যে মিলাদুন নবী আর সিরাতুন নবী হইয়ে দে যেই জিনিস আল্লাহ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতৃভূমিতে এক করিয়ে যেই জিনিস সমাজত প্রতিষ্ঠিত করি বললাই দন্দান মুবারক শহীদ করিয়ে যেই জিনিস সমাজত প্রতিষ্ঠিত করি বললাই মক্কার 13 বছর নবুয়তি জিন্দেগির 13টা বছর পর্যন্ত হাজার হাজার কষ্ট আল্লাহর পয়গম্বরে ধৈর্য ধারণ করিয়ে কষ্ট সহ্য করিয়ে ইম বেগিনরে বাস্তবায়ন করেন তার নাম হইছে সিরাতুন নবী। সুবহানাল্লাহ। এটাল্লাই মুসলমান ভাই বন্ধু হল মুরব্বী হল আর নবীর দুনিয়াত আগমন করিয়ে দুনিয়াত আগমন গরানি ইবে মিলাদুন নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত যা কিছু লইরে আইছে ইম বেগিন সিরাতুন নবী মিলাদুন নবী বিশ্বাস করি সিরাতুন নবী আমল করিবা ইবারা হয় যে নবীর আশেক ইবারা হয় যে নবীর উম্মত খনা একখান লইয়েরে হজ্জা গরণ ফসাদ গরণ ও নবীর আশেক হইতে পারে আল্লাহ আরা বেগুনরে নবীর মিলাদরে বিশ্বাস করি সিরতরে বাস্তবায়ন করিবার তৌফিক দান করক বড় করি আমিন। সিরতুন নবীর প্রথম পাঠ কি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ দুনিয়াত ফাটাইয়ে তো কি লইয়েরে ফাটাইয়ে প্রথম হাম্মান কি আজিয়ার ওয়াসব দিয়েন হুজুর আইসে দিয়ে না তারা বেগুন খুশি আইনে দেড়ে নবুয়তর যেই দায়িত্ব আল্লাহ দিয়ে ফাটাইয়ে প্রথম দায়িত্ব আন কি এই দায়িত্ব না তারা কতটুকু সচেতন ইয়ান কি আল্লাহ পাকে বয়ান ফরমার লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বয়ান ফরমার
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, আল্লাহ ইমানদারের উপর দয়া করিগে, এহসান করিগে, অনুগ্রহ করিগে। ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তারার ভিতর একজন রসুল তারার হাসেন নবী হিসাবে ফাটাইয়ে। হতাইয়াম বোঝা পড়িব। এটা দুয়ো ফেঁস আছে, মাছর মজা লেছত, হতার মজা ফেঁজত। ফেঁস দুনুয়া বুঝা পড়িবিয়া কি? এক নম্বর হইয়ে দে আল্লাহ ইমানদারের উপর দয়া করিগে, অথচ আর জানি দে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ শুধু ইমানদার আল্লাহ দয়া হিসেবে ফাটাই দে নয়, সমগ্র বিশ্ববাসীর দয়া হিসেবে ফাটাই। আর নবী শুধু ইমানদার আল্লাহ দয়া দে, রহমত দে, দেখি সমগ্র বিশ্ববাসীর রহমত। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আল্লাহ আই আর নবীরে সমগ্র বিশ্ববাসীর রহমত হিসেবে ফাটাই। কিন্তু আই অনরার সামনে আয়ত জিবে ফুরকি বেদ মধ্যে হদ্দে শুধুই ইমানদারের উপর দয়া করি দে নবী ফাটাই। অর্থাৎ দুটি উল্লেখনীয় যায় গই। এক নম্বরতে ইয়ান বুঝা পড়ি। দুই নম্বরের মধ্যে ইমানদারের উপর দয়া করি কি হদ্দে দয়ার হারণ কি? অর্থাৎ তারার ভিতর তুন ফাটাই। ইয়ানকে ফেঁসিয়া তারার ভিতর তো মানে যারার হাসে ফাটাইয়ে তারা যেন মানুষ, তারার শিক্ষক হিসাবে নবী ফাটাই দিব মানুষ। সুবহানাল্লাহ। ইতারা বেগুন চালাক গেল শুনিব দে নহদ নাই নবুজিতে না ইয়া হসাই। আর নবী হইতে রহমাতুল লিল আলামিন, সমগ্র বিশ্ববাসীর রহমত। কিন্তু আয়তিবেদ মধ্যে হদ শুধু ইমানদারের উপর দয়া করি গিয়ে কারণ কি? এক। দুই নম্বর ইমানদারের উপর দয়ার কারণ বয়ান করে দে আল্লাহ আর নবীরে আর ভিতর তুন ফাটাইয়ে হইয়ে রে আর নবীরে আশরাফুল মখলুকাত মানুষ হলর কাতারত রাখি হবন হতায়া দুইয়ান। এই দুইয়ান হতায় স্পষ্ট করে দে আর নবী সমগ্র বিশ্ববাসীর রহমত, ইয়ানো ঠিক আছে। আবার ইমানদার রহমত দুনিয়ান ঠিক আছে। হতে কেন হতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন গরানি ইয়ান সমগ্র বিশ্বল্লাহ রহমত। আর ইমানদার আল্লাহ রহমত যখন নান হুজুরের আগমনতুন যথাযথ উপকৃত কিন্তু শুধু ইমানদার হল। যারা হুজুরের মান্যে ইতে রানা হুজুরের তুন উপকৃত গিয়ে হুজুরের ন মানে দু নে হুজুরের আগমনে হন উপকৃত গিয়ে না। এটাল্লাই রহমতুল্লিল আলামিন ইয়ানো ঠিক আছে। আবার শুধু ইমানদার আল্লাহ রহমত দয়া হদ দিয়ানো ঠিক আছে। দুই নম্বর হইয়ে দে আল্লাহ আর ওর দয়া করিয়ে হইয়ে দে কি হারণে আর ভিতর তুন ফাটাইয়ে তাহলে বুঝো যা আর নবী দেখ না হদ আইন হইম গেল দিব দে গেল দুঃখ আর নবী মানুষ তবে আর নান সাধারণ মানুষ ন হ আর নান সাধারণ মানুষ ন। কিরকম মানুষ? অসাধারণ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব। আরো মানুষ আর নান সাধারণ মানুষ কেন হইবে আর নবীরে? আর হইলাম দে সাধারণ, আর নবী হইবে অসাধারণ। আর যেই রব যেই মানর মানুষ আর নবী এই মানর মানুষ নয়। আর হইলাম যে রেলর বিড়ের পাত্তর আর আল্লাহর পয়গম্বর হইদে ইয়াকুত পাত্তর তুনো দামি। আর পেশাব পেহানাইন একদিন দুর্গন্ধ নাফাক। আল্লাহর পয়গম্বর অসাধারণ মানব, আল্লাহর পয়গম্বরের পেশাব পেহানা খুশব পাক। আর সামনে দেহি পিছনে ন দেহি। আল্লাহর পয়গম্বরের সামনে যেভাবে দেহে পিছনে ভাবে দেহে। আল্লাহ পাক পরওয়ারদিগার আলম আর নবীরে এমন ভাবে বানাইয়ে দে। আল্লাহ পাক রব্বুল আলামিন আর নবীরে এমন ভাবে সৃষ্টি করিয়ে দে দেহার মুখত মানুষের মতো লাগিল কিন্তু আর নবী হইতে বাস্তবিক পক্ষে অসাধারণ। দেহার মুখত সাধারণ আর মতো মানুষের মতো লাগিল
আর নবী অসাধারণ মহামানব মানুষের খাতারতুন বাইর করে নদ্য মানুষের খাতারতুন বাইর করে দিলে ইয়ার নবীর সম্মান নইব বরং নবিল্লাই অসম্মানী হইব নাউজুবিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ দিয়ে না আর আল্লাহ দয় হইয়ে কেন যদি ফেরেশতারে নবী বানায় পাঠাইতো তো ফেরেশতা হারে হয় জিবে নুরানি জগতর শরীর হানাফিনা নাহাই পেশাব পেহানো নগরে বিয়ে সাদিও নগরে আল্লাহ জিয়ান লাগে হাম জিয়ান দিয়েন গড়ার তাই নাফরমানিও নগরে উনর হয়তো ফেরেশতা এই লোক ফেরেশতারে যদি অনরের হাসে নবী হিসাবে ফাটাই তো অনরে স্ত্রীলে কিভাবে ব্যবহার করিব ইয়ান শিখাইতে পারিব না কেন করিবে নিজে বিয়া করি না পেশাব পায়খানা ক্যাঙ্গরি করিব শিখাইতে পারিব না সন্তান কিভাবে লালন পালন করিব শিক্ষা দিতে পারিব না পরিপূর্ণ শিক্ষক বললাই এবার মানুষ ওয়ানো করিব না তো এরা না মানুষে শিখিতে সহজ হইব এটার লাই কাফের হলে মানুষই এনার অস্বীকার করিয়ে ও ভাই মানুষের অস্বীকার করিয়ে দেখনে কোরআন শরীফের মধ্যে ফাতায় ফাতায় সন আবা আসাল্লাহু বাশারার রাসূলা কাফের হলে অস্বীকার করি আশ্চর্য করি রকত দে আল্লাহ মানুষ করে রসুল বানে ফাটাইয়ে দিনে কিয়া তাহলে রসুলের মানুষত্ব জিয়ান আছে মানুষ ওয়ানি ইয়ানরে যুগ যুগ ধরিয়ে অস্বীকার করি কিন্তু ইমানদার হলে নয় কাফের হলে আল্লাহ দাই ইমানদার হলের ওর দয়া করি তারার ভিতর তুন একজন মানুষের আইন নবী বানায় ফাটাই ইবার হামকি নবুয়তর প্রথম কর্মসূচি ইয়াতুল্লু আলাইহিম আয়াতি এক নম্বর ঈদ ও আমার হাবিব অনর হামিদ অন মানুষ হলর হাসে কোরআন মাজিদের তেলাওয়াত গরি গরি ফুনন অনর হামিদ কোরআন মাজিদের তেলাওয়াত গরন আর হামিদে যারা যারা কোরআনর তেলাওয়াত ফুনের তারার মুখ দি কলমা বাড়ি করি দুনিয়ান আমি আল্লাহর দায়িত্ব সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত নবুয়ত প্রাপ্ত হওয়ার পরে আল্লাহ যে বিশেষ সেরগেন দায়িত্ব দি দুনিয়ার মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে ফাটাইয়ে প্রথম নম্বর দায়িত্ব ইয়ে ইয়াতলু আলাইহিম আয়াতি নবী অনর দায়িত্ব ইয়ে অনেক মানুষ হলোর হাসে কোরআন শরীফের তেলাওয়াত করম বিশুদ্ধ কোরআনের তেলাওয়াত চাই ফাঁসফুকুরিয়ার মুসলমান হল ও পর্দা নসী মা বোন হল যার গাইতে চোখ খাটিয়ে নিজের চিন্তা নিজে করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম যারে তে বাসো আজিয়া হসাই হবছরর আল্লাহর কোরআন ন কুলিয়ে নবইয়ত মোহাব্বতি নেন সহজ নাকি শুধু স্লোগান দিলইব না আর কত বড় দুঃখবাজি চাহিদি যার কিছু আল্লাহর পয়গম্বর দুনিয়াত যে সমস্ত বিষয়বস্তু বাস্তবায়ন করি বললাই আল্লাহ ফাটাইয়ে তার মধ্যে সর্বপ্রথম হদিয়াতুল্লু আলাইহিম আয়াতি কোরআন মাজিদের তেলাওয়াত করন আজিয়া মুসলমান হলর গর সন সায়নে মুসলমান হলর গর গিন যদি অনে তালাশ করন এমন মুসলমানের ঘর পাওয়া যাইব যেটা আল্লাহর কোরআনের অজ্ঞ কফি অজ্ঞ কোরআন শরীফের নুসখা এমন মুসলমানের ঘর আছে দে যেটা আল্লাহর অজ্ঞ কোরআন পর্যন্ত নাই নাউজুবিল্লাহ। ইটার ঘরত ফার্নিচার রাইবের জায়গা আছে টেলিভিশন রাইবের জায়গা আছে এটা এত বড় দামিজ দে আল্লাহর কোরআনের অজ্ঞ কফি রাইবের লাই ও কোরআন শরীফ রাইবের লাই তার ঘর গানের জায়গা নেই। 30 বছরের 20 বছরের 50 বছরের এমন ঘর আছে যে যেটা আল্লাহর কোরআনের কোনো তেলাওয়াত নেই মুসলমান হলর সমাজ কোরআন হারাও গিয়ে মুসলমান হলর সমাজ যাতে কোরআন হারাও গিয়ে এবার বেঈমান হলে কোরআনই বেড়ে লইয়ে অবমাননা শুরু করে দিয়ে নাউজুবিল্লাহ। সাত 8 তারিখ দিন আরা এই সুজা হতো না